ভাই মাস তো হয়ে গেছে, সামনে তুই যাইতেছ, মা বেতন টেতন দিতেছে না, কেনাকাটা কোনো লাগতো না। আচ্ছা ভাই, আজকে মা জানা বাটার মধ্যে, তারপর আমি কথা কই দেখতেছি আজ অনেক কাজ করি। ভাই সবাই কাজে চলে আইছে, ম্যানেজার চিল্লাইতেছে, ব্যাগটা থইয়া কাজে লাগে যাই, নাইলে ম্যানেজার চিল্লাইব। এই পাঁচ চলে না তাদের পাঁচ চলে খামাল দাঁড়িয়ে আছে এটা দিয়ে পরে এটা দিই এটা একটা সুতা কাটি দিতে তারা লুচে না লুচে তাড়াতাড়ি বেটা পাঁচ চলে না তাড়াতাড়ি কর তাড়াতাড়ি বাটালা, ওদের মাথা ইট কম কেন? তাদের মাথা অনেকগুলো ইট, একটা নেওয়ার সময় তো কম নাস্তা চালু করে। ভাই মনে মা জমেছে। আচ্ছা দাদা, তুই যে ইট লাগা, আমি দেখতেছি কথা কই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাধু স্যার, কথা একটা কইতাম। ওই মাসও তো শেষ হয়ে আসছে, আর সামনে ঈদও চলে আসছে, যদি বেতনটা দিতেন একটু রাখি বা ভালো হইতো। বেতন যে দিতাম, তোরা তো ঠিকঠাক মতো কাজই করস না বেটা। এই মাসে আমার 9.5 লাখ টাকা লস হয়েছে, ঠিকঠাক মতো কাজ করলে আমি তোরা বেতন দিতাম। যা কাজ কর। কই মাজন সাহেব, আমরা তো ঠিকঠাক মতন কাজ করতে যাচ্ছি, তাও তো বাটার মধ্যে কত গাড়ি, আমরা তো ঠিকঠাক মতন গাড়ি লুক দিয়ে দিতেছি। আজ মাজন সাহেব 2 মাসে কিন্তু বেতন দিতে হইব, কারণ আমরা আরো 2 মাসের বেতন আটকে আছে, দিতে হইব কিন্তু। ওই বেটা, আমার লগে তর্ক করস বেটা? তুই মালিক না আমি মালিক বেটা? হিসাব নিকাশ আমি করি, আমি জানি না বেতন আইব না আইবো। কিছুদিন পরে বেতন পাবি, এখন বেতন পাবি না। দাদা কাজে যা। বাচ্চা পাট খাস না এই ম্যানেজার মারাইছে, কেনা করেছে 12, চালু 12।